হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। সকাল থেকেই আজকে মনটা বড় পিৎজা পিৎজা করছে, তবে এখানে তো আমার ওভেন নেই, তাই আজকে প্রেশার কুকারেই বানাবো ভেজ পিৎজা। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে হাফ কাপ মতো গরম জল দিয়ে দিলাম, আর তার সাথে দিচ্ছি 1 চামচ মতো ড্রাই ইস্ট। এবার 15 মিনিট মতো এই ইস্টটাকে ঢাকা দিয়ে রেখে দেবো অ্যাক্টিভ হওয়ার জন্য। 15 মিনিট হয়ে গেছে, আর এখানে ইস্টটাও কিন্তু খুব ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার আমি যে কাপে গরম জল নিয়েছিলাম সেই কাপের মেজারমেন্টে 1.5 কাপ মতো ময়দা দিয়ে দেব। এর সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, আর তার সাথে দেব 1 টেবিল স্পুন মতো সাদা তেল। খুব ভালো করে গোটা বিষয়টাকে এবার আমি মেখে নেব। এখন আমি যেখানে থাকি না, এর আশেপাশে কোথাও সেই রকম পিৎজার কোনো দোকান বা আউটলেট কিছুই নেই, কিন্তু ওই সকাল থেকে তো প্রচণ্ড পিৎজা খেতে ইচ্ছা করছে, তাই ভাবলাম বাড়িতে সমস্ত জিনিস যখন রয়েছে আজকে বাড়িতেই একটুখানি পিৎজা বানিয়ে ফেলি। ইস্টের জলটা ছাড়াও যদি একটু জল লাগে, যে গরম জলটা করেছিলে ইস্টটাকে অ্যাক্টিভেট করার জন্য, সেটাই অল্প অল্প করে দিয়ে ময়দাটা তোমরা মেখে নিতে পারো। এর আগে আমি অনেকবার পিৎজা বাড়িতে বানিয়েছি, তবে সেটা মাইক্রোওয়েভ ওভেনে। আজকে পিৎজা বানাবো কুকারে। দেখা যাক কেমন হয়। ভালো হলেও তোমাদের সাথে শেয়ার করব, খারাপ হলেও অবশ্যই শেয়ার করব। ময়দাটা আমি এখানে একদম নরম করে মেখে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। তোমরা যতটা বেশি টাইম পারবে এটাকে রাখবে, আমি প্রায় 2 ঘন্টা মতো রেখেছি। পিৎজার টপিংসের জন্য আমি এখানে নিয়েছি কিউব করে কাটা পেঁয়াজ, তার সাথে টমেটো, ক্যাপসিকাম, আর নিয়েছি একটুখানি মাশরুম। ঘরে আমার কাছে না আমুলের এই চিজ কিউবগুলো ছিল, সেটাই নিয়ে নিয়েছি। তবে মজারেলা চিজ হলে কিন্তু আরও বেশি টেস্টি হয়, সেই চিজ পুলটা খুব ভালো হয়। জানি না কেন আমার ঘরের ইস্টটা না মনে হয় আজকে ঠিকঠাক নেই, হয়তো খারাপ হয়ে গেছে কিনা বুঝতে পারছি না। সেইভাবে কিন্তু ময়দাটা এখানে ফোলেনি। দেখা যাক কেমন হয়। মনটা প্রথমে একটু খারাপ হয়ে গেল, 2 ঘন্টা মতো রেখেছি, কিন্তু ময়দাটা না যেরকম একদম ফুলে ওপরে উঠে আসে সেটা হয়নি। তবে চলো বানিয়ে দেখি কি হয়। ময়দাটাকে আমি এরকম গোল করে নিয়েছি, আর একটু শুকনো ময়দা দিয়ে এরকম গোল করে নিয়েছি। এবার একটা প্লেট নিয়েছি, তাতে একটুখানি সাদা তেল গ্রিস করে এই ময়দাটা দিয়ে দুটো হাত দিয়ে ময়দাটাকে এরকম গোল রুটির মতো আমি পুরো ছড়িয়ে নিচ্ছি। তবে রুটি যেরকম পাতলা হয় অতটা পাতলা হবে না। আমি এই প্লেটটার মাপে ময়দাটাকে পুরোপুরি ছড়িয়ে নেব। ইস্ট দিয়ে অনেকক্ষণ রেখে দেওয়ার ফলে ময়দাটা না একদম নরম হয়ে গেছে। তোমরা ইজিলি হাত দিয়ে এইভাবে ছড়িয়ে নিতে পারবে, বেলার কোনো দরকার হবে না। প্লেটের যে কাঁধটা আছে সেটা বরাবর আমি এরকম আঙুল দিয়ে গোল গোল একটা রাউন্ড শেপ কেটে নিচ্ছি। এতে করে না পিৎজাটা হওয়ার পর পুরো দোকানের মতো দেখতে হবে। তবে আমি যে প্লেটটা আজকে নিয়েছি সেই প্লেটটা না তুলনায় অনেকটা ছোট হয়ে গেছে, যার জন্য ঠিকঠাক ভালোভাবে চারপাশটা আমি ছড়াতে পারলাম না। একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, সেটা দিয়ে পুরো পিৎজাটাতে এইরকম আমি ফুটো 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 করে দিচ্ছি। এতে করে পিৎজার বেসটা খুব ভালোভাবে বেক হবে আর ফুলে উঠবে না। বাড়িতে যদি তোমাদের কাছে পিৎজা সস থাকে তোমরা সেটা ইউজ করতে পারো। আমার কাছে নর্মাল টমেটো কেচাপ ছিল, আমি সেটাই ওপর দিয়ে দিচ্ছি প্রথমে, আর তারপরে খুব ভালো করে না কেচাপটাকে পুরো যে এজটা আমরা তৈরি করেছি সেইটা ছাড়া মাঝখানের যে অংশটা সেটাতে খুব ভালোভাবে স্প্রেড করে নেব। চিজের কিউবটা আমি গ্রেট করে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে। ভরে ভরে চিজ দাও, কোনো ব্যাপার না। আমি এখানে 2টো চিজের কিউব দিয়ে দিয়েছি, আর তারপরে যে টপিংসগুলো কেটে রেখেছিলাম আগে থেকে সেটা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। টপিংস আপাতত এইগুলোই আমার বাড়িতে ছিল, তাই এগুলো দিয়েই সাজিয়ে দিচ্ছি। পেঁয়াজ, টমেটো, আর তার সাথে দিচ্ছি ক্যাপসিকাম, আর বাড়িতে না মাশরুম ছিল। মাশরুম খেতে তো আমি প্রচণ্ড ভালোবাসি, আর পিৎজাতে মাশরুম দিলে তো খুবই ভালো লাগে খেতে। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি অরিগ্যানো, আর তার সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর হ্যাঁ, একটুখানি না মাঝখানে আমি বাটারও দিয়ে দিয়েছি, যাতে বিষয়টা বেশ সুন্দর গ্লসি হয় আর টেস্টটাও দ্বিগুণ হয়ে যায়। চলো তাহলে প্রেশার কুকারটাকে রেডি করি। প্রেশার কুকারটাকে না আমি প্রেশার কুকারের সিটিটা হাটিয়ে গ্যাসকেটটা রেখে দিয়েছিলাম, সিটিটা হাটিয়ে 10 মিনিট মতো এটাকে প্রিহিট করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। প্রেশার কুকারটা খুব ভালোভাবে হিট হয়ে যাওয়ার পর একটা স্ট্যান্ড দিয়ে আমি পিৎজার যে প্লেটটা সেটা বসিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি একটুখানি খুলেছি, দেখো বা সাইডটা কত সুন্দর ফুলে গেছে। 10 থেকে 12 মিনিটের মধ্যে কিন্তু পিৎজাটা একদম সুন্দর রেডি হয়ে গেছে। দেখো এই পিৎজাটাকে নিয়ে কিন্তু আমি একদম ফুললি স্যাটিসফাইড একদমই নয়, কারণ পিৎজার শেপটা পুরোপুরি দোকানের মতো কিন্তু আসেনি।
তোমাদের তখনই বললাম ইস্টটাতে হয়তো একটুখানি কোনো গন্ডগোল হয়েছে, এই ইস্টটা না আমি আর ইউজ করব না। হয়েছে মোটামুটি, আমার মনের মতো পিৎজা কিন্তু এটা হয়নি। চলো তাহলে টেস্ট করে দেখি কেমন হয়েছে। খেতে কিন্তু বেশ ভালো হয়েছে, তবে শেপটা আরেকটু ভালো হতে পারতো।